স্যার, আপনি বিলোনিয়ার একজন বিশিষ্ট আইনজীবী, পাশাপাশি আপনি বিলোনিয়ার একজন স্থায়ী বাসিন্দা। আজকে বিলোনিয়াতে পরিবহন পরিষেবা বলতে একদিকে যেমন গাড়ি, অন্যদিকে তেমনি রেল পরিষেবাতে মানুষ অসম্ভবভাবে সন্তুষ্ট দীর্ঘ বছর পর পাওয়ার পর। এখন কাঞ্চনজঙ্ঘা নিয়ে একটা প্রশ্ন উঠছে, কি বলবেন? আমরা যখন ছোট ছিলাম বিলোনিয়া শহরে, তখন বাংলাদেশ থেকে রেল কুহু করে শব্দ আসতো। আমরাও বিলোনিয়ার চেকপোস্টের কাছে এসে তখন বাংলাদেশের রেল দেখে তৃপ্তি পেতাম ছোটোবেলা শৈশবকালে। পরবর্তী সময় যখন আমাদের ত্রিপুরা রাজ্যের রেলপথ সুপ্রসার হয়ে বিলোনিয়াতে এসেছে, আমরা খুব আনন্দ উল্লাস করেছি এবং আমরাও নিজেদেরকে গর্ববোধ করেছি যে ভারতের নাগরিক হিসাবে ভারতের রাজধানীর সঙ্গে আমাদের যোগাযোগ হবে এই রেলের মাধ্যমে। তদ্রূপ আমি কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাদের সুদূর বিলোনিয়া সাবরুম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে চালু করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের বিলোনিয়া শহর হচ্ছে একটা প্রাচীন শহর, সুপ্রাচীন রাজ আমল থেকে এই শহর চলছে। এই শহরে অফিস কাছারি এগুলি আগেই ছিল, আমাদের বাপদাদা যখন ছিল তখন থেকে এখানে শহর। এই শহরকে কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী এদিকে রাজনগর, যাকে আমরা পশ্চিম পাহাড় বলি, এদিকে সোনামুড়ার কাঠালিয়া থেকে শুরু করে সোনামুড়া রবীন্দ্রনগর, এদিকে শুধু শান্তির বাজার থেকে শুরু করে জোলাইবাড়ি, পাইগড়া, এই এলাকার লোকগুলি বিলোনিয়া শহরকে কেন্দ্র করে তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যাতায়াত করে। তাছাড়া বিলোনিয়া হচ্ছে একটা জেলা হেডকোয়ার্টার, এখানে জেলা আদালত আছে, মামলার জন্য বিভিন্ন ক্লায়েন্টরা এখানে আসার পরে আগরতলা থেকেও বিলোনিয়াতে আসে। তখন যদি এক্সপ্রেস ট্রেনটা পায় তাহলে তাদের দৈনন্দিন পরিবহন ব্যবস্থা খুব আরামদায়ক এবং সহজ হবে, এবং বিশেষ করে মেহনতি মানুষ যারা আছে তারা সবচেয়ে বেশি লাভবান হবে। তো এক্ষেত্রে আপনি চিকিৎসা পরিষেবা কিংবা বিলোনিয়ার ভ্রমণ পিপাসুদের নিয়ে কি বলবেন? আমাদের বিলোনিয়া তো আপনারা জানেন, এই আমাদের যে নোয়াখালী অঞ্চলের লোক এখানে বেশি বসবাস করে, নোয়াখালীর লোকেরাই বেশি বাঙালির মধ্যে ভ্রমণ পিপাসু। সেরকম ভ্রমণকে কেন্দ্র করে কলকাতা, গুয়াহাটি, দিল্লি, আগ্রা, তাজমহল থেকে শুরু করে বিভিন্ন হিন্দু ধর্মের বিভিন্ন যে তীর্থস্থানগুলি আছে এবং আজমির, সবখানে আমাদের বিলোনিয়ার লোকেরা যাতায়াত। এই যে একটা এক্সপ্রেস ট্রেন, এটা পেলে উপকৃত হবে, এবং যদি আমরা এটা না পাই আমাদের বিলোনিয়ার লোকেরা, এই এলাকার লোকগুলি হয় সাবরুম গিয়ে উঠতে হবে, নতুবা উদয়পুর গিয়ে উঠতে। তার চেয়ে আমাদের আগরতলা যাওয়া অনেক সহজ আমি মনে করি। কাজে আমি ত্রিপুরা পরিবহন মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবারও বিলোনিয়াবাসীর পক্ষ থেকে অনুরোধ করব যাতে আমাদের বিলোনিয়াতে একটা কাঞ্চনজঙ্ঘা স্টপেজ অন্তপক্ষে 5 মিনিটের জন্য যাতে অনুমোদন করা হয়।